হ্যালো গাইস, আপনারা দেখতেই পারছেন আমি একটা বালতিতে পানি ভরে নিলাম। একটু খালি রাখা যাবে না, সম্পূর্ণ পানি দিয়ে ভরতে হবে। তারপরে দেখেন আমি কি করতেছি, তাকে আমি এখানে একটি মৃত্যুদণ্ড কার্যকর করেছি। যার মৃত্যুদণ্ড, যার জ্বালায় আমি প্রতিদিন সকালবেলা অনেক কষ্ট করতে হয়, তার হাগা পরিষ্কার করতে হয়, তার গন্ধে টেলা আমি আমার পেটের ভিতরে যা আছে সব কিছু নাড়ি বুড়ি সব কিছু বাইরে হয়ে পড়ে। ভাই কি বলবো, তাকে মারতেও আমার খুবই কষ্ট লাগছে, কিন্তু কি করব, কষ্ট লাগলেও কিছু করার নাই। কারণ তার হাঁকা যখন আমার প্রতিদিন সকালে পরিষ্কার করতে হয় তখন আমার মেজাজটা খারাপ হয়ে যায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। সকালবেলা এসে দেখি বাবু কাঁচাই বন্দি হয়ে আছে। হাই রে, এখন তাকে মারতে আমার খুবই কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নাই। এখনো দোকানটা আমার গন্ধ করতেছে। এগুলা কিন্তু চিকা, কিন্তু আপনারা যেদিক দিয়ে হাইটে যাবো সেদিক দিয়ে কিন্তু সারাদিন এই আপনার গন্ধটা থাকবে। আর চিকার গন্ধ কিন্তু খুব খারাপ গন্ধ, পেটের নাড়ি বুড়ি যত আছে সব কিছু কিন্তু বাইরে হয়ে যাইতে চায়। তো এই জন্যই তাকে আমি মেরে ফেললাম। যদি হয়তো আমার খুব কষ্ট লাগছে মারতে, তারপরও তার এই যে এখনো কিন্তু আমার নাকে গন্ধ লাগতেছে, কারণ তার শরীরের দুর্গন্ধ, এত দুর্গন্ধ, খুব বলার বাইরে, ঠিক আছে। তো যাই হোক, তাকে আমি অবশেষে লাস্টে মেরেই ফেললাম, কিছু করার নেই, কারণ তার গন্ধের টেলায় আমার প্রতিদিন খুবই খারাপ লাগে। ওরা কিন্তু ক্ষতি করে না, ঠিক আছে, ওই চিকা কিন্তু ক্ষতি করে না, ঠিক আছে, কিন্তু তার শরীরের যে গন্ধ, তার যে যে হাঁকু দেয়, হাঁকুর যে গন্ধ, আপনারা যদি আমি জানি ভাই, আমি জানি ভাই কিরকম ওদের শরীরের গন্ধ, ওদের হাঁকার গন্ধ যে কিরকম একমাত্র আমিই বলতে পারবো। আমি যখন দোকানে প্রতিদিন সকালবেলা গিয়ে শাটারটা খুলি, তখন আমার ওদের গন্ধে আর ওদের হাঁকুর গন্ধে আমার বমি করতে করতে আমার শরীরে, আমার পেটে যা কিছু আছে সব কিছু বাইরে হয়ে পড়তে চাই। যে দেখেন ভাই, আহা রে ভাই চিকা, তুমি আমাকে মাফ করে দিও, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে মেরে ফেলছি, আর না মারে কি করব, তোমার শরীরে যে গন্ধ রে ভাই।